যশোমতীর একটি কন্যা সন্তান হয়েছে। সন্তানটি ছিল আদ্যাশক্তি মা মহামায়া। তাই তার কন্যা সন্তানকে কোলে নিয়ে বলছে, রে মানিক, এত কান্না করলে কি হয়? তোর পিতা নন্দ মহারাজ, আর তুই কেন এত কান্না করিস বল? আমার কত কর্ম আছে, তোর পিতার জন্য, ভগবানের জন্য কত কর্ম আমার রয়েছে, আর তুই কেন কান্না করিস বল? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, কতক্ষণ হয় আমি তোকে দুগ্ধ সেবা দেই না, তাই তো তুই কান্না পাচ্ছে তোর, তাই না? আমি আগে তোকে দুগ্ধ সেবা দিব। তাই কি করলেন মা যশোমতী তার সন্তানকে নিয়ে পালঙ্কে শয়ন করলেন। পালঙ্কে শয়ন করলেন। যখন পালঙ্কে শয়ন করলেন, পালঙ্কে শয়ন করে তার সন্তানকে, সন্তানের একমাত্র সুখময় স্থান পায়ে ধর সেবা দিতে লাগলেন, অর্থাৎ দুগ্ধ সেবা দিতে লাগলেন মা। আর মা মহামায়া তার নীলা প্রকাশ করবে বলে ভগবানের নীলা আজ মা নয়নে এমন নিদ্রা দিলেন, মা এমন ঘুমে বিভোর হয়েছে, মা যেন চৈতন্য হতে পারছে না। তাই বসুদেব পুরো ব্রজধাম তন্ন বিতন্ন করে খুঁজে যখন তার সন্তানকে রাখতে পারলেন না, পরে কি করলেন? সেই বড় বাড়ি লক্ষ্য করে, আজ নন্দমহল লক্ষ্য করে বসুদেব আজ বসুদেব পুরো ব্রজধামে যখন রাখতে পারলেন না, পরিশেষে নন্দমহলে প্রবেশ করলেন। নন্দমহলে প্রবেশ করলেন বটে, কেউ জানতে পারলেন না। দেখুন ভগবানের লীলা, চুপ চুপ করে প্রবেশ করে দেখেন মা যশোমতী বিভোরে ঘুমাচ্ছে। তাই বসুদেব দেখেন ওই মায়ের সন্তানের বদন আর আমার সন্তানের বদন যেন এক বরণ, একই বরণ তাদের। তাই আমি যদি এখানে আমার সন্তানকে রেখে ওই মায়ের সন্তান চুরিও করে নিয়ে যাই, ওই মা বুঝতে পারবে না ওই মায়ের সন্তান আমি নিয়ে গেলাম। তাই বসুদেব কি করলেন? আজ ভাবলেন আমি এখানেই আমার সন্তানকে রাখবো, এখানেই আমার সন্তান সুরক্ষিত থাকবে, এই মাই পারবে আমার সন্তানকে প্রতিপালন করতে। তাই বসুদেব ওই মায়ের হস্তের উপর তার সন্তানকে রাখেন। তার সন্তানকে নিদ্রায় রাখলেন। নিতাই গৌর হরি বল।
ওই মায়ের সন্তানকে বসুদেব চুরি করলেন। বসুদেব মা যশোমতীর সন্তানকে চুরি করলেন, আর তার সন্তানকে এখানে রেখে বললেন, মানিক রে, আমি পিতা হয়ে তোকে বনবাসে রেখে গেলাম, আমি তোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন তোকে এখানেই প্রতিপালিত করে, তুই ভালো থাকিস। আজ হইতে এই মায়ের কন্যা সন্তান আমার সন্তান। এই কন্যা সন্তান যদি কংস দেখতে পায়, এই কন্যা সন্তানকে মারবে না, এই সন্তানও এখানে বেঁচে থাকবে, আর আমারও এই কন্যা সন্তান সন্তান রূপে আমার কাছে প্রতিপালিত হবে। এই আশা নিয়ে, এই বাঞ্ছা নিয়ে বসুদেব তার সন্তানকে রেখে ওই মার সন্তান চুরি করে নিয়ে চলে গেলেন। এদিকে দেখুন, মা ভগবানের লীলা পরিপূর্ণ হলো, চিনতে পারলো না, মার ঘুম ভেঙে গেল। মা যশোমতী ঘুম ভেঙে গেল। ও কখন ঘুমিয়েছিলাম, কত কর্ম রয়েছে আমার, হয়তো এখনই তোর পিতা এসে পড়বে। চল চল মানিক, আমি কর্মে যোগদান করি, তোর পিতার জন্য আমি রাজভোগ তৈরি করি। তাই মা যশোমতী তার সন্তানকে নিয়ে চললেন, অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে। এদিকে বসুদেব তার সন্তানকে নিয়ে আবার সেই মথুরায় আসলেন। বসুদেব যখন ওই কারাগারের দরজার সম্মুখে আসলেন, দরজার সম্মুখে যখন আসলেন, দরজা বন্ধ ছিল, যেই মাত্র দরজায় স্পর্শ করলে দরজা খুলে গেল। বসুদেব ওই সুযোগে আবার কারাগারে প্রবেশ করলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এনে বলছে, প্রিয়ে, আজ ভগবানের কৃপায় আমি পেরেছি আমার সন্তানকে রেখে, ওই মায়ের সন্তানকে আমি চুরি করে নিয়ে এসেছি। এই নাও, আজ হইতে প্রিয়ে, ওঠো প্রিয়ে, এই নাও, আজ হইতে এই সন্তান তোমার সন্তান। আজ কংস যদি জানতে পারে এটা কন্যা সন্তান, তাহলে কংস এই সন্তানকে মারবে না। বসুদেব দৈবকী ক্লান্তিক অবস্থায় কারাগারে বিশ্রাম করতে লাগলেন। এদিকে মহারাজ কংস ভাবতে লাগলেন, আজ কতদিন হয় আমি আমার বোন ভগ্নীকে দর্শন করতে যাই না, আজ আমি যাব কারাগারে, ওরা সুখে আছে না দুঃখে আছে আমি দেখে আসি।
কি আমার বেতন ভুক্ত কর্মচারী আমার কর্মে ফাঁকি দিয়ে এভাবে বিভরে ঘুমাচ্ছে। আমার কারাগার হইতে যদি বন্দি পালিয়ে যায়, ও তো কিছুতেই বুঝতে পারবে না। প্রহরী, প্রহরী, এত ডাকার সত্ত্বেও সে যে জাগ্রত হচ্ছে না, তার মানে কর্মে ফাঁকি। প্রহরী, ভাই মশা, ভাই মাসি, বাড়িতে বউ সন্তানের হইছিল্লা, এখানে এসে মশা মাসির কামড়, শান্তি কোথায়? শান্তি নেই। দাড়ি বিভরে ঘুমাচ্ছে। ভাই মশা, আমায় আর কাপড় দিস না রে। প্রহরী, ভাই পিপিলিকা, আমার ঘুম নেই, শান্তি নেই। প্রহরী, মহারাজ, আমি ঘুমের মধ্যে আপনাকে মাসি, মশা, পিপিলিকা, সারপোকা বলেছি মহারাজ। আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। বিশ্বাস করুন, আমার নয়নে এমন ঘুম লেগেছে, এমন নিদ্রা লেগেছে, আমি যেন নয়ন খুলতে পারছি না মহারাজ। প্রহরী, আমার বন্দি 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 তো কারাগারের ভিতরে আছে মহারাজ। যাও, তুমি দেখে এসো বন্দি সুখে আছে না দুঃখে আছে, ওরা কেমন আছে। তুমি যাও, আমার বন্দিকে দর্শন করে এসো। হে মহারাজ, আমি যাচ্ছি মহারাজ, আমি দেখে আসছি ওরা কেমন আছে। হায় ভগবান! মহারাজ, মহারাজ, মহারাজ শুনুন মহারাজ, কি হয়েছে? তুমি যে আনন্দ আত্মহারা তোমার। মহারাজ, আনন্দ করব না? যে সন্তানের জন্য আপনি দৈবকী বসুদেবকে কারাবন্দি করে রেখেছেন, সেই বসুদেব দৈবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কি বললে? দৈবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি যেমনি ভাবে ওর 7টি সন্তানকে মেরেছি, ঠিক অমনি ভাবি দৈবকীর অষ্টম গর্ভের সন্তানকে আমি বাঁচতে দিব না। প্রহরী, তুমি একটা কাজ করো। বলুন মহারাজ। তুমি দরজা বন্ধ করে দাও, দরজায় তালা দিয়ে দাও। মহারাজ, আমি সেই ব্যবস্থা করছি মহারাজ, আমি দরজায় তালা দিয়ে দিচ্ছি। মহারাজ, আমি তালা লাগাচ্ছি মহারাজ। মহারাজ, বড় তালায় মরে। মহারাজ, একেবারে দরজা লক করে দিয়েছি। বসুদেব দৈবকী দে না দাদা, আমি আমার সন্তানকে দিব না দাদা। দৈবকী, যেমনি ভাবে তোর 7টি সন্তানকে মেরেছি, এইবার তোর অষ্টম গর্ভের সন্তানকেও আমি বাঁচতে দিব না। দাদা, মহারাজ, এই বালক আপনাকে মারবে?
ও তো সবে মাত্র জগতে আসলো, ও না পারবে কথা বলতে, না পারবে ও চলতে। মহারাজ, ও কিভাবে আপনাকে মারবে? এই বালক আপনাকে মারতে পারে? এ ভুল ধারণা মহারাজ। তবেও আবার কন্যা সন্তান। মহারাজ, আপনারা বলেছিলেন দৈবকীর অষ্টম গর্ভের ছেলে সন্তান। মহারাজ, ওকে বাঁচাতে চাই মহারাজ। মহারাজ, ও আপনার চিরসত্যকে বাঁচাতে চায় মহারাজ। বসুদেব, দৈবকী যেমনি ভাবে তোমার 7টি সন্তানকে মেরেছি, ঠিক তেমনি ভাবে এবার অষ্টম গর্ভের সন্তানের জীবনের খেলা আমি চিরতরে নিভিয়ে দিচ্ছি। ওই দেখ দৈবকী, ওই দেখ বসুদেব, এই দেখ, এই দেখ, এই দেখ বসুদেব। একই কোথায় 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 গেল? ওর মৃতদেহ তো দেখছি না। কোথায় গেল মহারাজ? মহারাজ, আমার মন বলছে কি আপনি রাগান্বিত হয়ে ওকে এত জোরে নিক্ষেপ করেছেন, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে ওর মৃতদেহটা পড়েছে। ঠিক বলেছ প্রহরী, তুমি ঠিক বলেছ। বসুদেব, দৈবকী আজ হইতে আমি শত্রু মুক্ত। যা, আজ হইতে তোরা কারাগারের অন্য কুটিরে থাকবি। আজ হইতে তোরা কারাগারের অন্য কুটিরে জীবিকা নির্বাহ করবি। আজ আজ আমি শত্রু মুক্ত। জ্যোতিষী আমায় বলেছিল সেই দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে মথুরা রাজা কংসের প্রাণ যাবে। আজ আমি সেই জ্যোতিষীর গণনা মিথ্যায় পরিণত করে দিয়েছি। আজ হইতে আমাকে মারিবার জগতে কেউ নেই। আমি আনন্দে আনন্দে আমার মহল আমি ভরিয়ে দিব। কংস, অহংকার করছো, তোমার সেই অহংকার চূর্ণ হয়ে যাবে। দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তোমার প্রাণ যাবে, প্রাণ যাবে। তোমাকে মারিবে যে গোকুলে নাচিছে সে, তোমার মৃত্যুদাতা সেই দৈবকীর সন্তান। সেই ব্রজে প্রতিপালিত হচ্ছে কে? কোথাকার কার কণ্ঠস্বর বাণী কে যেন আমায় দৈব যোগে বলল, ওরে ওরে কংস, ওরে কংস, আমাকে যে মারবে সে গোকুলে নাচছে। তবে যে আমি বাণী শ্রবণ করলাম, সত্যই কি তাহলে যে সন্তানকে আমি মারলাম সেই সন্তান দৈবকীর সন্তান নয়? যে সন্তানকে মারলাম সেটা কি বসুদেবের ছেলে নয়? তবে কি আমার মৃত্যু সত্যই? না না না, এই হতে পারে না। আমি মথুরা রাজা কংস, আমার মৃত্যু হবে নবজাতক বালকের হাতে। না না, তারকার ব্রজপুরে এমন কোন রাজ্যে রাজা জানে না মথুরা রাজা কংসের সাহস, বিদ্যা, বুদ্ধির যুদ্ধের কথা। আর আমি একটা নবজাতক শিশুর হাতে, নিশুর হাতে পরাজিত স্বীকার করব না। যেভাবে হোক না কেন আমি ওই সন্তানকে মারবই মারব। এই কে আছিস?
জ্যোতিষী ঠাকুরকে পাঠিয়ে দে। মহারাজ, আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? জ্যোতিষী ঠাকুর, আপনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন, আপনার সিদ্ধান্তে আমি দৈবকীর এক এক করে 8টি সন্তানকে মেরেছি। এবার কে যেন দৈব যোগে বলল আমাকে মারিবে যে গোকুলে নাচিছে সে। তবে তাহলে আপনি গণনা করে দেখুন, কোন বালক সেই নৃত্য করছে, কোন বালক ব্রজধামে প্রতিপালিত হচ্ছে। মহারাজ, আমার গণনা তো মিথ্যা হবার নয়। তাহলে তোমার গণনা অনুযায়ী আমি দৈবকীর 8টি সন্তানকে মেরেছি। তাহলে কোন সন্তান প্রতিপালিত হচ্ছে জ্যোতিষী ঠাকুর, আপনি গণনা করে দেখুন। মহারাজ, আমি তাই দেখছি মহারাজ। জ্যোতিষী ঠাকুর তার পুঁজি বই বের করে আবার গণনা আরম্ভ করলেন। কি সত্যি, আমার গণনা তো মিথ্যা হবার নয়। এই তো স্পষ্ট আমি দেখতে পাচ্ছি দৈবকীর 8ম গর্ভের সন্তানের হাতেই মথুরা রাজা কংসের প্রাণ যাবে, আর ওই বালকই হবে মথুরা রাজা। মহারাজ, আমি আগেও যা বলেছি এখনো ঠিক একই কথা, আমার গণনা মিথ্যা হবার নয়। তার মানে হ্যাঁ মহারাজ, আপনি যে সন্তানকে মেরেছিলেন ওটা কোনো ছেলে সন্তান ছিল না, ওটা ছিল কন্যা সন্তান। হ্যাঁ, সত্য কন্যা সন্তান ছিল। আমি তো বলেছি মহারাজ, দৈবকীর 8ম গর্ভের ছেলের হাতে আপনার মৃত্যু হবে। তবে 8ম গর্ভের ছেলেটি কোথায় জানেন? ওই দৈবকীর সন্তান আজ নন্দালয়ে নন্দ মহারাজের মহলে প্রতিপালিত হচ্ছে। আপনার জীবনের বেলা যে ডুবু ডুবু পথে চলেছে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন মহারাজ। আপনার সময় যে ঘনিয়ে এসেছে। না না না, এই কিছুতেই হতে পারে না। আমার মৃত্যু দৈবকীর 8ম গর্ভের সন্তানের হাতে না। আমি কি করব? আমার মৃত্যু কি তাহলে সত্যই ওই দৈবকীর সন্তানের হাতে? না না না, আমি বীর যোদ্ধা কংস, আমার চাইতে বীর পৃথিবী মাঝে কেউ নেই। আর আমার মৃত্যু হবে একটা নবজাতক বালকের হাতে, এ কিছুতেই হতে পারে না। আমি কি করব? আমি কোন পথে যাত্রা করব? আমি কিভাবে ওই বালককে মারব? তার ব্যবস্থা আমায় করতে হবে। হ্যাঁ, পথ আমি পেয়েছি, পথ আমি পেয়েছি। আমি উত্তম পথের সন্ধান পেয়েছি। আমি একটা কাজ করব, পতনী রাক্ষসীকে আমি স্মরণ করব, আর পতনী রাক্ষসীর দ্বারাই এ কাজ সম্পন্ন করা সঠিক পথ হবে। তাই আমি পতনীকে একবার স্মরণ করে দেখি। পতুনা, রক্ত খাবো, রক্ত খাবো। পতুনা, তোর যত ইচ্ছা তত রক্ত খাবি, তোর রক্ত খাওয়ার ব্যবস্থাই আমি করছি। পতুনা, কি করতে হবে মহারাজ? শোন শোন, তোর স্তনে এই বিষটা মাখিয়ে ওই বালককে যদি তোর বিষাক্ত দুগ্ধ সেবা দিতে পারিস,
ওই বালকের মৃত্যু হইবে, আর বিনিময় আমার এই মথুরা রাজ্যের অর্ধেক তোর নামে আমি লিখে দিব। পতুনা, দিবি তো মহারাজ? হ্যাঁ পতুনা, আমি অবশ্যই তোকে দিব। এই কাজ করতে পারলে আর পুরস্কার হিসাবে এই মহামূল্য এই হীরার মালা আমি আমি তোকে দিলাম। আজ পতুনা কিভাবে চলছে? মনের আনন্দে লোভের বশবর্তী হয়ে তাই গৌর হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। কানাই কানাই, জাদুমণি, এ কানাই। মা, এই কত অভিযোগ আমার সইতে হবে বল। এই তোকে মানুষের চোর বলে উপহাস করে, তুই রাজার ছেলে, তুই কেন মাদের ব্রজগোপীগণের ননি চুরি করে খাস? কেন মাদের জ্বালাতন করিস? মারা কত কটু বাক্য আমাকে বলে, আর তুই বল কেন কেন তুই মাদের এত জ্বালাতন করিস বল? মা, তুমি শুধু শুধু আমায় চোর বলে বলছো। তুমি জানো মা, চোর অপবাদ খুব লজ্জিত অপবাদ। মা, তুমি আমাকে চোর বলো না মা। আমি কোনোদিন কারো ননি চুরি করে খাই না। ব্রজগোপীগণ আমাকে ননি বানিয়ে বানিয়ে ডাকে, এই কানাই আয় আয়, তুই আমাদের হস্তের ননির সেবা কর। মা গো, আমি কারো ননি চুরি করি না মা। শুধু শুধু আমায় তুমি বকছো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কানাই কি করলেন? রাগ করে বসে পড়লেন। যশোমতী ভাবলেন, হায় রে, আমার কানাইয়ের বিষণ্ণ বদন তো আমি সইতে পারি না। কানাই, বাবা মা, জাদুমণি, আয় আয়, আমি তোকে আর চোর বলে ডাকবো না। আয়, তুই মার কথা শোন। আয় 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 জাদুমণি, আমি তোকে আর চোর বলবো না। মা, আমাকে তুমি চোর বলে বলবে না। ঠিক আছে কানাই। মা, তোকে আমি কি খাইতে দিব জানিস? ক্ষীর, লাবণী, দধি, দুগ্ধ, কত না। তাই দেখুন, আপনারা কৃষ্ণ বা গোপাল সেবার জন্য দক্ষিণা দিবেন, আর আমরা কীর্তন চালিয়ে যাব। হ্যাঁ, আমার এক দাদা ভাইকে পাঠিয়ে দিচ্ছি, গোপাল সেবার জন্য দক্ষিণা দিবেন।
এদিকে যশোমতী মা তার সন্তানকে নিয়ে তার সন্তানের সঙ্গে একটু বেশি করে দিয়েন গো, বগুড়া থেকে আসছি আমরা। এদিকে পতুনা পতুনা কি করছে? পতুনা কি করলেন? আজকে একটা নারীর রূপ ধারণ করে ছলনার আশ্রয় নিয়ে যশোমতী কে ডাকছে, ও যশোদা, বোন যশোদা, তুমি কি মহলে আছো বোন? ও যশোদা। যশোদা বলল, কে কে আমায় ডাকছে? তোমায় তো আমি চিনতে পারলাম না। ও মা, হাই রে, কেউ যদি দারিদ্র হয়ে যায় আর কাউ তার পরিচয় কেউ দেয় না, কেউ কাউকে চেনে না। তুই যখন ছোট ছিলি, তো যখন আমি কোলে পিঠে করে কত নিয়ে ঘুরেছি, কত খাওয়াইছি, তোকে নিয়ে কত খেলা করেছি, আজ তুই বড় হয়েছিস, তো মহারাজ নন্দের সঙ্গে তোর বিবাহ হয়েছে, আর আমরা গরিব বলে আজ আমাদেরকে চিনিস না। বোন, আমি দূর সম্পর্কে তোর বোন হই, তাই এই ব্রজধামে এসেছি। এসে ব্রজগোপীর বদনে শ্রবণ করলাম তোর নাকি একটা সন্তান হয়েছে, ও নাকি ভালো নাচতে জানে, ওর নাকি টানা টানা কাজল কালো নয়ন, খুব সুন্দর বদন। তাই মনে করলাম আমি তোর সন্তানকে একটু দেখে আসি, তোর সঙ্গেও একটু সাক্ষাৎ করে আসি। তাই ও দিদি, আমি তো তোমায় চিনতে পারিনি, তা তুমি মনে কষ্ট নিও না দিদি, আমি তো কোনোদিন তোমায় দেখিনি। তো বোনের সঙ্গে শুধু গল্প করবি, বোনকে কিছু খাইতে দিবি না? একটু রাজভোগ আমাকে দে বোন, আমার বড্ড খিদা লাগছে, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এই দুপুর সময় অনেক তীব্র রোদ, এই রোদের মধ্যে আমি এসেছি, বড় আমায় ক্ষুধা লেগেছে। তা বোনকে একটু রাজভোগ দিবি না? হ্যাঁ দিদি, তুমি কি বলছো? আমার গৃহে থেকে কেউ অনাহারে যেতে পারবে না, আমি তোমার জন্য রাজভোগ আনছি। এই শোন শোন, তুই নতুন করে রান্না করে নিয়ে আয় বোন, আমি কিন্তু ঠান্ডা খাবার খেতে পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রান্না করে নিয়ে আসছি, তুমি একটু কষ্ট করে বসে থাকো। আমি কানাই, চল বাপ। না না, হাই হাই, ও গেলে তুই কাছে আগাইতে পারবি না। ও দিদি, ও যে ভীষণ দুষ্ট দিদি, ওকে তুমি নিয়ে রাখতে পারবে না। আরে যা যা, আমি তোর সন্তানকে আমি সামলে নিব, তুই তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আয়, আমার আবার যেতে হবে। আচ্ছা দিদি, ওকে দেখো, ও কিন্তু ভীষণ দুষ্ট। আরে যা যা, তোর টেনশন করতে হবে না, আমি তোর সন্তানকে সামলে নিব। পত্নী রাক্ষসী কি করলেন? ছলনার আশ্রয় নিলেন। চিবিয়ে খাবো, ওর হাড় খাবো, ওর মাংস খাবো, ওর রক্ত খাবো। ভগবান অন্তর্যামী, অন্তরে অন্তরে ভক্তের কথা জেনে জেনে ভগবান আমার হাসছে। ওরে ওরে পতুনা, তুমি আমাকে মারার জন্য এসেছো? তুমি জানো না পতুনা আমি কে? তুমি আমাকে স্তনে বিষ মাখিয়ে দুগ্ধ সেবা দিবে, আমি তোমারও বাঞ্ছা পূর্ণ করব, আমি তোমার দুগ্ধ সেবা করব। তাই পতুনা বলছে, এ বাবা, এই কানাই, শোন শোন বাপরে, দুঃখের কথা শোন। তোর মতো আমার একটা সন্তান ছিল, আমি জানিস, আমি মেলায় গিয়েছিলাম, মেলায় গিয়ে
ওই স্নানের মেলায় গিয়ে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। আমি অনেক খুঁজেও সেই সন্তানকে পাইনি। ঠিক আজকে থাকলে তোর মতো হতো। আর জানিস, আমার ত্রিতাপ জ্বালা নিয়ে, যন্ত্রণা নিয়ে আমি কষ্টে আছি। বাবা, তুই একটু আমার ইচ্ছা পূর্ণ করবি। আমার সন্তান তো পারেনি, কি ইচ্ছা পূরণ করতে হবে মাসি তুমি বলো। শুধু তোমার ইচ্ছা নয়, জাগতিক জগতের যে কেউ আমার কাছে ইচ্ছা করে যা চায় আমি সকলের ইচ্ছা পূর্ণ করি। তাই তো আমার এক নাম বাঞ্ছা কল্পতরু। এই তোর নাম বাঞ্ছা কল্পতরু? বাহ, খুব সুন্দর নাম তো। নামের সঙ্গে কি তোর কাম মিল আছে? হ্যাঁ মাসি, কেন থাকবে না? বলো তুমি কি বাঞ্ছা নিয়ে এসেছো, আমি তোমার বাঞ্ছা পূর্ণ করব মাসি। শুধু তোমার বাঞ্ছা না, যে যে আমার কাছে বাঞ্ছা করবে আমি তার বাঞ্ছা সেই অনুযায়ী পূর্ণ করব। তাহলে কানাই, এই আয়, আমার একটু দুগ্ধ তুই সেবা কর, তাহলে বুঝবো তোর কথার মূল্য আছে, তোর কথা সত্য। তুই আমার দুগ্ধ সেবা করলে আমার বাঞ্ছা পূর্ণ হবে। তাই পতুনা কি করলেন, তার স্তনে ভালো করে বিষটা মাখিয়ে নিয়ে বললেন, কানাই বাঞ্ছা কল্প, আয় আয়, আমার দুগ্ধ সেবা করে আমার বাঞ্ছা পূর্ণ কর। তাই স্তনে বিষ মাখিয়ে নিয়ে আমার ভগবানকে দুগ্ধ সেবা দিলেন। যেই মুহূর্তে দুগ্ধ সেবা দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাবে তন্ত্রর আঘাত করলেন, পতুনা ছটফট করতে 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 তার দেহ হইতে প্রাণ পাখি উড়ে গেল, অর্থাৎ পরলা গমন হয়ে গেল। ভগবান তার বাঞ্ছা পূর্ণ করে আজ মনের আনন্দে আজকে নাচতে লাগলেন। কানাই, ও দিদি, দিদি, ও যশোদা, ও মা, আমি আনন্দে সব ভুলে গিয়েছি। ও মা, তুমি কাকে ডাকছো গো? তোমার নাম না যশোদা, তুমি যশোদা দিদি বলছো কেন? আরে আমি আনন্দে ভুলে গিয়েছি, আজকে বোনের দর্শন পেয়েছি। ও দিদি, ও দিদি, দিদি এসো এসো, আমি রাজভোগ রান্না করেছি, তুমি পেট ভরে ভোজন করবে। ও দিদি ওঠো, ও দিদি ওঠো। ও মা, ও মা শোনো শোনো, ও মা। কি রে কানাই, ও মা শোনো, আমি কি করেছি জানো? আমি আমার মাসির দুগ্ধ খেয়েছি। মাসির দুগ্ধ কি মিষ্টি! এই তোকে আমি বলিনি তুই কাউকে জ্বালাতন করবি না? তুই কেন মাসির সঙ্গে এরকম দুষ্টমি করলি? তোর মাসি মন খারাপ করে দেখ বসে রয়েছে। মা, মাসিকে দেখো বসে আছে না ঘুমিয়ে গেছে, আগে দেখে দেখো। ও দিদি, তুমি ঘুমিয়ে গেলে? ও দিদি ওঠো দিদি। এ কি, হায় হায় রে! ও মাসি, হায় রে! ও দিদি, এখন আমার কি হবে? আমার কানাই যে পতুনা রাক্ষসীর দুগ্ধ খেয়েছে, ও যে রাক্ষসীর দুগ্ধ খেয়েছে, এখন আমার কানাইয়ের কি হবে? মহারাজ, তুমি বৈদ্য ডাকো, আমার কানাইকে বৈদ্য ডেকে তুমি চিকিৎসা প্রদান করো, আমার কানাই যে অসুস্থ হয়ে পড়বে। দেখুন, কাউকে মারার জন্য যদি কেউ খাদ করে, সেই খাদে আগে নিজের পা যায়। আসইতে খারাপ কাজগুলো কে করবি রে? ও দাদা, আমার মাসির 14 জীবন গেছে। হায় হায় রে! ভালো করে বল, হরি বল, হরি বল।
হাসি আর নাই রে, হাই রে। পুতনা রাক্ষসী মুখে রক্ত বেরিয়ে শ্রীকৃষ্ণ এমন ভাবে তন্ত্রের আঘাত করেছেন, 7 দিন বয়সে পুতনাকে নিধন করলেন। ভগবানও সেই 7 দিনের বয়সে পুতনাকে বধ করলেন। আমি পুতনাকে পাঠিয়েছি। আমি পুতনাকে পাঠিয়েছি। এতক্ষণ মনে হয় আমার চিরশত্রু আমার ভাগিনা দৈবকীর সন্তানের জীবনের খেলা চিরতরে মিটিয়ে দিয়েছে। আজ আমি মহান আনন্দিত। আজ আনন্দে আনন্দে আমার মহল ভরিয়ে দিব, আনন্দে আনন্দে আমার মহল পরিপূর্ণ করব। আজ হইতে আমার শত্রু আর কেউ রইবে না। শান্ততা, শান্ত। শান্ততা, শান্ততা। আনন্দিত আজ হইতে খারাপ কাজগুলো কি করবি রে মহারাজ? মহারাজ, একটি দুঃখের বার্তা আমি নিয়ে এসেছি মহারাজ। কি হয়েছে মহারাজ? পুতনা রাক্ষসী মারা গিয়েছে মহারাজ। কি বললে? পুতনা ওই বালককে মেরেছে? না মহারাজ, পুতনার স্তনে এমন ভাবে ওই বালক আঘাত করেছে, সেই আঘাতেই পুতনা ইহলোক ছেড়ে পরলোক গমন করিয়াছে। কি বললে? তুমি কি সত্য বলছো? হ্যাঁ মহারাজ, আমরা এখনই ওকে দাহ করিয়েই আসলাম। বেশ, কোনো দুঃখ নেই। আমি ওই সন্তানকে বাঁচতে দিব না, আমি ওই সন্তানকে বাঁচতে দিব না। আমি কি করব? আমি এক মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করব, আর সেই অনুষ্ঠানে ওই বালককে নিমন্ত্রণ করব, আর ওই বালক আসার সঙ্গে সঙ্গে এটাই হবে ওই বালকের জীবনের শেষ যজ্ঞ। তাই কংস সিদ্ধান্ত নিলেন, আগামী করল চতুর্দশী তিথি। এই চতুর্দশী তিথিতে আমি মহাযজ্ঞ অনুষ্ঠান করব, আর এই মহাযজ্ঞের ওই বালককে আমি নিমন্ত্রণ করব, আর নিমন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে ওই বালকের জীবনের শেষ যজ্ঞ আমি করব। এই কে আসিস? মহারাজ, মহারাজ, আদেশ করুন মহারাজ। তুমি যাও, তুমি ওই ব্রজ ধামে একটা নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও। মহারাজ নন্দের মহলে একটা বালক প্রতিপালিত হচ্ছে, ওই বালককে তুমি নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও। আগামী করল চতুর্দশী তিথি, সেই তিথিতে যেন ওই বালক আসে, এসে যেন আমার যজ্ঞ পরিপূর্ণ করে। হ্যাঁ মহারাজ, আমি তাই করব মহারাজ। এবার যজ্ঞের আয়োজন তোমরা করো গিয়ে। মাত্র চালুন চালুন ধূপাতি দিবেন, এখানে চালুন ধূপাতি দিবেন। সুযোগ দিয়েছি তোমাকে, আমি অনেক সময় দিয়েছি, কিন্তু তুমি শোধরাওনি, তুমি পরিবর্তন হওনি। দেখুন, ভগবান ভক্তকে অনেক সুযোগ দেয়, অনেক সময় দেয়, ভুল বোঝার সময় দেয়। আমরা যদি সময় সেই সদ্ব্যবহার না করি,
তাহলে আমাদের জীবনের ব্যর্থতা। তাই ভগবান বললেন, ওরে দুরাচার, ওরে রাজা কংস, আমি তোকে অনেক সময় দিয়েছিস, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি নয়, ছয়টি নয়, 7টি সন্তানকে মারার পরে আমি আমার ভক্তের কান্না সইতে না পেয়ে আমি সন্তান রূপে এসে তাকে দেখা দিয়েছি। তোর মতো দুষ্টকারীকে দমন করব বলে, আমার ভক্তকে রক্ষা করব বলে, আমার লীলা প্রকাশ করব বলে আমি এসেছি। তবে তোর সময় আর বেশি নেই। আমি তোর লীলা, তোর জীবনের খেলা আমি সমাপ্ত করব এবং আমার ভক্তকে আমি রক্ষা করব এবং ধর্মকে স্থাপন করব। ব্রজগোপাল, ও ব্রজগোপী, তুমি কি নন্দ মহারাজের ছেলেকে চেনো? আরে দাঁতে ওঠেনি রে। ও ব্রজগোপী, তোমরা কি নন্দ মহারাজের ছেলেকে চেনো? এই কেলে যে কালোর কালো রে বাবা, এ চিনবে? এই তুমি কি নন্দ মহারাজের ছেলেকে চেনো? তুমি কি নন্দ মহারাজের ছেলেকে চেনো? বড় মানুষের সঙ্গে ইয়ার কি করো? হ্যাঁ, বড় মানুষের সঙ্গে ইয়ার কি করো? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো সেটা বলো। আরে বলছি কি, তুমি কি নন্দ মহারাজের ছেলেকে চেনো? কেমন অদ্ভুত লোক রে, আমাকে চেনে না এমন কোন ব্রজগোপী আছে? তুমি বুঝি ব্রজে নতুন আসলে? হ্যাঁ, নতুন আসছি বটে। তুমি বলো ওই ছেলেকে চেনো কিনা? কেন? যদি বলি আমি যে কালো কালো, তাই বলে নন্দ মহারাজের ছেলে? ওরে কালো বলো না, কালোই যে জগৎকে করে আলো। নিতাই গৌর হরিব। তুমি আমাকে কালো বলছো? ওরে না না, আমি সত্যি নন্দ মহারাজের ছেলে। কি বললি? এই বাবা, শোন শোন, তুই পুতনাকে মেরেছিস আমি শুনেছি বাবা। আমি তোকে বুঝতে পারিনি বাবা, কিন্তু তোর কথাবার্তা শুনে, তোর সাহস দেখে আমি অবাক হয়েছি। কিন্তু একটা নিমন্ত্রণ নে বাবা। কি নিমন্ত্রণ নিব বলো? তোমার মামা নন্দ মথুরা রাজা কংস মহারাজ আগামী করল চতুর্দশী তিথি, এই তিথিতে মহাযজ্ঞ অনুষ্ঠান করে রে, আর সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ রইল। যাও বৎস, আমি তার বাঞ্ছা পূর্ণ করব। ভগবান শ্রীকৃষ্ণ আজকে চলল ভক্ত বাঞ্ছা পূর্ণ করবে বলে। আজ হবে আমার মহলে মহাযজ্ঞ অনুষ্ঠান। আজ এই মহাযজ্ঞ অনুষ্ঠান আমার ভাগিনার জীবনের শেষ যজ্ঞ হবে। বা চালুন আছে না ওখানে মন্দিরে, একটা চালুন দেন না। আজ কংস মহাযজ্ঞর আয়োজন করে আজকে তার ভাগিনাকে মারবে বলে এই যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞে বসলেন। প্রহরী, যখন আমার ভাগিনা আসবে সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিবে, ও যেন পালাতে না পারে। এটাই হবে ওর জীবনের শেষ যজ্ঞ।
বাতাস নয় গো যজ্ঞের অমঙ্গল। নিতাই গৌর হরি বল হরি বল। এটি এটি আমার আমার ভাগনা এসেছে মামা। এই তো আমি এসেছি মামা। এই সেবাদাসীগণ, মামা তুমি আমায় ডেকেছো, আমি কি না আসে থাকতে পারি? এই বালক, তোর সাহস তো কম নয়। তুই ছোট্ট বালক, তুই না পারবি অস্ত্র ধরতে, না পারবি আমার সঙ্গে বাহু বলে। আমার মতো বীর তোর সঙ্গে কিভাবে যুদ্ধ করব তা যে আমি ভেবে স্থির করতে পারছি না। মামা তুমি যেভাবে লড়বে আমিও তোমার সঙ্গে সেইভাবেই যুদ্ধ করব। তবে আই দেখি আমি তোর সঙ্গে বাহু বলে লড়তে চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। একই একই আমি আমি পাচ্ছি না কেন? আমার বলো বলো শক্তি রোধ পাচ্ছি কেন? আমি যে আর পাচ্ছি না, আমায় ক্ষমা করে দাও। আমি পাচ্ছি না। না না না, আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমার ভক্তকে অন্তরে কষ্ট দিয়েছো, আমার ভক্তকে কাঁদিয়েছো, আমার ভক্তর প্রতি অন্যায় অবিচার করিয়েছো। তোমার মতো দুষ্টকারীর জন্য আমার ভক্তরা এই জগতে আশ্রয় পায় না। তাই আমি ভগবান যুগে যুগে অবতার হই, দুষ্টকারীকে দমন করি, সাধুকের রক্ষণ করি এবং ধর্মকে স্থাপন করি। নিতাই গৌর হরি বল। আমি পাচ্ছি না, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। না না না, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? দুষ্টকারীকে দমন করলেন, সাধুকে রক্ষণ করলেন এবং তার লীলা সে নিজে প্রকাশ করলো। আর আজ হইতে এই মথুরা রাজ্যের রাজা হলেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। আর কংসবধ পালা এখানে বিশ্রামে রইল। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব, এই পাড়ায় অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।